আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর ব্লগ করলাম। বেশ কিছুদিন আমি ব্লগ করি না, পারিবারিক সমস্যার কারণে। আসলে আম্মু অনেক অসুস্থ ছিল। প্রায় ২-৩ মাস সে প্যারালাইসিস হয়ে গেছিল। আল্লাহ দিলে এখন সে সুস্থ হয়ে গেছে। তো আমিও অসুস্থ, অবশ্য ভয়েস শুনে বুঝতে পারবেন। আর সবচেয়ে বড় কথা কি, ব্লগ করতে মন চায় না যখন দেখি শেয়ার, কমেন্ট, লাইক কিছুই পাই না, সাবস্ক্রাইব পাই না। এর জন্য হয়তোবা কারোর ভালো লাগে না। তারপরও কি করব, দেখছি সবাই যখন করে তো আমিও একটু ট্রাই করি, দেখি। অবসর সময় তো বোন পিঠা খাইতে চাইছে, তো পিঠা বানাইতে আসলাম। হাতে কাটা সেমাই পিঠে খাইতে চাইছে, প্লাস পাটিসাপটা পিঠে। যেহেতু শীতকাল, শীতকালে পিঠা খাইতে তো ভালোই লাগবে সবার, আর শীতের দিন তো পিঠার দিন। এদিকে চালের গুঁড়াটা নিয়ে নিলাম, আর এই চালের গুঁড়াটা আমার শাশুড়ি দিয়ে দিছে। আমি চালের গুঁড়ো করি না, আমার শাশুড়ি বানায় দেয়। তারপরে এখানে পানি বলক চলে আসছে। তারপরে এবার আমি চালের গুঁড়াটা দিয়ে দিব। চালের গুঁড়াটা ভালোভাবে সিদ্ধ করে নেব, নাড়াচাড়া দিয়ে ভালোভাবে খামির করে নেব। বেশি নরমও হবে না, শক্তও হবে না, মিডিয়াম হবে। তো এইভাবে খামিরটা করে নিছি, যেভাবে রুটি বানানো হয় ঠিক সেভাবে। চালের গুঁড়াটা গরম থাকতে থাকতে মধে নিতে হবে। তারপর চলে যাচ্ছি ঘরে। ঘরের ভিতরে বসে সেমাই পিঠা বানাবো। তো সব কিছু উপকরণগুলো নিয়ে আসলাম। এখন আমি ভালোভাবে মধে নেব চালের গুঁড়াটা। মধে নিয়ে একটু লেচি কেটে রশি আকারে বানায় নেব, যাতে পিঠাটা বানাতে সুবিধা হয়। একে একে সবগুলো খামির আমি রশি বানায় নেব। পিঠা বানানোর সুবিধার্থে আমি রশিগুলা বানায় নিচ্ছি। এরপর আমার রশিগুলো সব বানানো হয়ে গেছে। একটু চালের গুঁড়া ছিটে দিলাম, যাতে একের সাথে অপরে লেগে না যায় আর নিতেও সুবিধা হয়। এরপর বোনকে দেখাই দিচ্ছি কিভাবে পিঠাগুলো বানাতে হয়। বোন তো কখনো পারে না, কখনো বানায়নি আর কি, খাইতেই জানে শুধু। সত্যি কথা বলতে আমিও তেমন পিঠা বানানোর অত পারদর্শী নই। যতটুকু দেখছি মা খালার কাছ থেকে অতটুকুই জানি, অত এক্সপার্ট না পিঠা বানানোর। যতটুকু পারি অতটুকু খাই, বানাই যখন ইচ্ছা হয়। ওনাকে বললাম বিসমিল্লাহ দিয়ে শুরু কর। রন্ধন বানাচ্ছে। এ কি পিঠে? ও খুদা! এই পিঠে হচ্ছে না, পিঠে জাত হচ্ছে না। স্যার একটু ভালো হয়েছে, আর ওই দুটো ঠিক কর। তারপর বাবু এখন ঘুমাবে, ঘুমানোর সময় হয়ে গেছে, তাই ফিডার একটু দুধ দিয়ে দিলাম। এবার উনি এখন রুমে যে শুয়ে শুয়ে ফিডার খাবে। অনেক প্রত্যেক দিন শোয়ার আগে এক ফিডার দুধ খেয়ে নেয়। দেখুন, এখন সে শুচ্ছে, শুয়ে শুয়ে কার্টুন দেখতেছে আর ফিডার খাচ্ছে। যাই হোক, এবার আমি চলে আসলাম পাটিসাপটা পিঠাতে। ও যে বললাম আমি পিঠা বানানোর অত পারদর্শী নই, অত এক্সপার্ট না, যা মনে চায় তাই বানাই। বোন খাইতে চাইছে, প্লাস আমার হাজব্যান্ড আসবে কালকে, তো ওনার জন্য পাটিসাপটা পিঠা আবার কালকে বানাবো। তবে সেমাই পিঠাটা রেখে দেবো ফ্রিজে। অবশ্য পাটিসাপটাটা রাখলে শক্ত হয়ে যাবে, তাই জন্য কম রান্না করছি। তারপরে আমি চলে আসলাম আবার, বোন যতটুকু বানাইছে তারপর আমি আবার পিঠা বানাতে চলে আসলাম। পাটিসাপটা হয়ে গেল, এইবার আমরা পিঠা বানাইতে চলে যাব। প্রত্যেকটা পিঠা একসাথে করলাম।
তো এই ভিডিওটা আমার করা হয়েছিল, কিন্তু কিভাবে যেন ডিলিট হয়ে গেছে। তো পিঠা বানাইতে বানাইতে 2:07 বাজে। এখন পরিবেশন করার পালা। বোনকে বললাম তুই শুরু কর, দেখ কেমন হয়েছে। অবশেষে সে রেজাল্টটা জানালো ভালো হয়েছে। তো এই পিঠাটা খাবে, সেমাই পিঠাটা সে নাকি সকালে খাবে। বলছে এখন খাওয়া যাবে না, অনেক গরম আর অনেক টাইম হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর রান্না করছি, আমার কাছেই সুন্দর লাগছে, জানি না আর কার কাছে কেমন লাগছে। পরের দিন সকালবেলায় পিঠা জমে ক্ষীর হয়ে গেছে, যা দুধ ছিল সব পিঠাতে খেয়ে ফেলছে। তো যাই হোক, আমার বাসি পিঠা ভালো লাগে। আরও যদি শীতকাল হয়, এটা আমার আম্মুর জন্য পার্সেল করে দিছি, বোনের জন্য দিয়ে দিছি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাসি পিঠা খাচ্ছি। তো বাসি পিঠা খাওয়ার মজাই আলাদা। আরও যদি হয় রোদে বসে, তাহলে তো কোনো কথাই নেই। এই শীতে রোদও উপভোগ করছি, পিঠাও খাচ্ছি, বেশ ভালোই লাগলো। তো সারাদিন যেমন তেমন, আজ বৃহস্পতিবার, রাত বাজে 12টা। সে প্রত্যেক সপ্তাহে আসে, প্রত্যেক সপ্তাহ বলা ভুল, মাঝের মধ্যে আসে গোপালগঞ্জ থেকে, সেই মোটরসাইকেল চালায়। তো বাজারঘাট করে আনলো কি কি। তো এদিকে বাবু ঘুমাচ্ছে, তাকে বললাম তুমি আস্তে আস্তে রুমে যাও, বাবু যেন কোনো মতে না টের পায় যে তুমি আসছো। যদি জানে ওর বাবা আসছে, তাহলে তো সারা রাত ও ঘুমাবে না, সারা রাত জেগে থাকবে, আর বাবাকেও ঘুমাতে দেবে না, আমাকেও ঘুমাতে দেবে না। তো বললাম যে তুমি বাজারঘাট পাশে রাখো, আমি আস্তে আস্তে দেখতেছি কি কি আনছো। তো দেখি এর ভিতরে কি কি আছে। লাউনি আসছে, আর হচ্ছে মুরগি আনছে, কুমড়ো আনছে। আমি জানতাম না এগুলো আনবে, অবশ্য আমার লাউ ভালো লাগে না। আর কুমড়ো একখান বিশাল বড় কুমড়ো আনছে। আমরা মা ছেলে খাই, মা ছেলে থাকি, অত আমাদের লাগে না। একটা মুরগি তাই আমাদের 4বার যায়, মানে ভাগ করলে 4বার হয়। আর আমি বিশেষ করে মুরগির চামড়া চুমড়ো খাই না, ওর বাবাকে দিয়ে দিই সব। আর বেশিরটা আমি গোশও খাই না। তো এই যে এদিকে তার খাবার দিই, বেশি বেশি করে রান্না করে দিই তরকারি, সেগুলোর বাটি আনলো। সপ্তাহখানিকের তরকারি রান্না করি, কয়েকটা বাটি দিয়ে দিই। তারপরে সে একে একে বাটি বের করলো, কিন্তু আমি খেয়াল করিনি ওর তলে যে মাছ ছিল। তো বললাম তুমি মাছটা ঢালো, আমি হাত ধুয়ে ফেলছি। সে গোপালগঞ্জ থেকে যশোর পর্যন্ত এগুলো নিয়ে আসছে। আমি একদিন বলছি তাকে যে অনেক বাগান পড়ে, তুমি এসব কাঁচা জিনিস এই রাত্রে না আনলেও পারতে। তো যাই হোক, সে আমার কথা শোনে না। তো এদিকে দেখলাম আমাদের ছবিটা বড় করলো, বেশ ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন, আমাদের মানাইছে কিনা। আমাদের কিন্তু প্রেম করে বিয়ে করা। তার ফ্যামিলি রাজি থাকা সত্ত্বেও আমার ফ্যামিলি রাজি ছিল না, তারপর আমি রাজি করাই, তারপর আমাদের বিয়ে হয়েছে। এইদিকে আমার মাছ গোছ শেষের দিকে। তো আমরা হচ্ছে একবারে মাসের বাজার করে ফেলাই। তো এটা মাসের এখনও শেষ হইতে 1 সপ্তাহ বাকি, তার আগে সে মাছ গোছ এনে রাখলো। তো বিশেষ করে আমি একটু বেশি সবজি খাই, বেশি একটা মাছ গোছ পছন্দ করি না। আর বাদ বাকি সব টিফিন বক্স করা। যাই হোক, এবার হাজব্যান্ড যেগুলো বাটি নিয়ে আসছে সব আমার কাজ বাড়াই দিছে, এখন বসে বসে মাজতে হবে। তো দেখলাম কি মিষ্টি আনছে, দেখলাম চমচম আনছে, আমার ফেভারিট মিষ্টি। এদিকে সে বলল যে এগুলো কী, আমি বললাম যে বোনের জন্য বানাইছি, তোমার জন্য বানাইছি। সে ভাত ধুয়ে এবার পিঠা শুরু করে দিল খাওয়া। ভাতের থেকে পিঠা আগে খাওয়া শুরু করলো, আর ভাত খেলো না। তো আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।